আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ডিম রান্না করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা আলু নিয়েছি, এখানে আলু দুটো কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো টমেটোটা আমি খুব ভালোভাবে কেটে নিলাম। তো এইভাবে টমেটোগুলো আমি কেটে নিলাম। ধনেপাতাগুলো আমি সুন্দরভাবে কেটে নেব। ধনেপাতাগুলো আমি সুন্দরভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এখানে কিন্তু ধনেপাতাগুলো কুচি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির ভিতরে উঠিয়ে নিব। এখানে আমি টমেটোগুলো উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে সবগুলো কিছু উঠিয়ে নিয়েছি। তো আমি ডিম এখানে দুইটা ডিম, এখানে আমি 3টা ডিম নিব। তো ডিমগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, ডিমটা আমি দিয়ে দিয়েছি। তো ডিমটাকে আমি দুই ভাগে ভাজবো। এর তো আমার একটা ভাজা হয়ে গেছে। পরবর্তীতে আমি আবার একটু ডিমটাকে ঢেলে দিলাম, এটাকে আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। আমি খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলোর সাথে পেঁয়াজগুলো। কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, হাফ টেবিল চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতন মরিচ গুঁড়ো দিয়েছি, 1.5 টেবিল চামচের মতন এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, হাফ টেবিল চামচের মতন স্বাদ মতন লবণ দিয়েছি। তো এখন আমি সুন্দরভাবে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজা ভাজা করেছি। এখানে আমি কিন্তু কেটে রাখা সেই টমেটোগুলো কিন্তু দিয়ে দিলাম। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করবো, জানি সুন্দরভাবে আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। আলুটা যত কষাবে তত কিন্তু ডিম রান্নাটা অনেক ভালো লাগবে। তো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে যেন কষানো হয়ে যায়। তো একটু ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, যেন খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়, এমনকি কষানো হয়ে যায়। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখতে পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে, যেহেতু আমি আলুটা আগে ভাজা দিয়েছি, তার একটু পানি বেশি করে পানি দিয়ে যেন একটু ভালোভাবে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো পানিগুলো আমি দিয়ে দিলাম। পানি দেখতে পাচ্ছি আমার কিন্তু ফুটে উঠেছে। তখন আমি যে ডিমগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো এভাবে আমি ডিমগুলো দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ডিমটা খুব ভালোভাবে হয়ে যাবে। যে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি একটু হালকা নেড়ে দিচ্ছি। তো এখন আমি কেটে রাখা যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব এখানে। তো 3টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। তো সাথে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে অনেক কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেশি দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা খুব হয়ে গেছে। আমি একটা বাটির ভিতরে নামিয়ে নিব। এই তো আমি গরম গরম নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। রান্নাটা কিন্তু অনেক মজার ছিল, খেতে অনেক টেস্ট ছিল। অবশ্যই একবার হলে বাসায় বানিয়ে খাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।